কতদিন বাঁচবো জানি না। স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, কারণ স্বৈরাচারের জনকের বাড়ি, কারণ এখান থেকেই শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল এবং সেই থেকে তার কুলাঙ্গার সন্তান শেখ হাসিনা বাংলাদেশটাকে আবার স্বৈরাচার হয়ে ধ্বংসের নিবৃত্ত করছে। এবং এই ইটটা নিয়ে যেতে চাই এই জন্য, কারণ কতদিন বাঁচবো জানি না, কারণ এই ইটটা এই জন্য রেখে নিয়ে যাব বাসায়, শৌচাগারে রাখবো, বাথরুমের মধ্যে ব্যবহার করবো, একটা ইট ওই পাশে রাখবো। আর আমার নাতি নাতকু যারা আসবে, আমার ছেলে সন্তান আছে, ছেলে ব্যবহার করবে, এরপরে নাতি নাতকুর ব্যবহার করবে, আর তারা গর্ব করে বলবে বাংলাদেশে স্বৈরাচারের বাড়ির ইট আমার দাদা রেখে গেছে। এবং এই স্বৈরাচারকে আমরা এটাই করতে চাই, বাংলাদেশের মধ্যে যারা আবার স্বৈরাচার হয়ে দাঁড়াবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে শ্রদ্ধার সাথে বলছি, যেইভাবে আপনি এই 32 নম্বরের বাড়িটাকে আমার ছাত্র ভাইয়েরা ঘুরিয়ে দিচ্ছে, এটাকে গণ বাথরুমে পরিণত করবেন। যেমনিভাবে আবু জাহেলের বাড়িটা মক্কায় বাথরুমে পরিণত করছে, আপনি আমার একটা দৃষ্টান্ত রেখে যান, যাতে এই শেখ মুজিবের বাড়িটা গণ বাথরুমে পরিণত হয়। কি জন্য আসে জানি না, আমি আসছি প্রতিশোধ নেওয়ার জন্য। আপনাদেরকে বলি, 2020 সালে করোনার ঠিক কিছুদিন আগে মোদী সরকার বাংলাদেশে এসেছিল, তখন বিনা অপরাধে, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়তাম, আমি আইনের একজন স্টুডেন্ট ছিলাম, বিনা অপরাধে আমাকে 6টা মাস জেল খেটিয়েছে। আমি রমজানের প্রথম দিন থেকে শুরু করে কুরবানির ঈদ পর্যন্ত 2টা ঈদ আমি জেলে কাটিয়েছি। আমি জেলে থেকে ওয়াদা করেছিলাম, যদি স্বৈরাচারের পতন হয়, যদি হাসিনার পতন হয়, তার বাড়ির প্রতিটি ইট আমরা খুলে ফেলবো। কিন্তু আমি জেলখানা থেকে যে ওয়াদাটা করে এসেছি সেটি পূরণ করতে পেরেছি। আজকে স্বেচ্ছায় উল্লাসে এখানে এসেছি, যারা আমার সাথে অন্যায় করেছে, যারা আমাকে 6টা মাস জেল কাটিয়েছে, আজকে তাদের পতন যারা বাংলাদেশের মানুষ করতেছে, ছাত্র সরকারের কারণে আমার শিক্ষা জীবন ধ্বংস হয়েছে। এই সরকারের কারণে শত শত এই সরকারের কারণে শত শত মায়ের বুক খালি হয়েছে। আজকে আমরা ঘোষণা করতে পারতেছি না, আজকে আমরা সংবিধান পরিবর্তন করতে পারছি না, আজকে আমরা যে সে সংস্কার করতে পারতেছি না, কিছু ফ্যাসিস্টের কারণে। ওই ফ্যাসিস্টরা কারা? ওদেরকে খুঁজে বের করে দরকার। আমরা যে সংস্কার চাই, ছাত্ররা যে সংস্কার চায়, সেটা সংস্কার কেন দিচ্ছে না? সেনাবাহিনীতে যারা লুকিয়ে আছে, প্রশাসনে যারা লুকিয়ে আছে, পুলিশে যারা লুকিয়ে আছে, আমলাতে যারা লুকিয়ে আছে, এখন যারা সরকারে আছে, ওখানেও ফ্যাসিস্ট আছে,